সেভার প্লাগইন নিয়ে আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে। সো আজকে হচ্ছে ওইটা আমরা টেক্সটের উপরে দেখছিলাম কিভাবে টেক্সটকে বিভিন্ন ওয়েতে লাইটিং বা আদার্স কাজকর্ম করা যায়। এবং আজকে এখন আমরা দেখব হচ্ছে সেভার প্লাগইনটা কিভাবে মাস্কিং এর উপরে অ্যাপ্লাই করা যায়, মাস্কিং করা যায়। ঠিক আছে, সো মাস্কিং করার জন্য সেভার প্লাগইনটা অ্যাপ্লাই করা লাগে মূলত হচ্ছে একটা ব্ল্যাক সলিডের উপরে। সো যেহেতু আমরা মাস্কিং করব, প্রথমত একটা ব্ল্যাক সলিড নিয়ে নেব, অ্যাটেন্ডেন্স শিট পরে দিচ্ছি। ব্ল্যাক সলিড নিয়ে নেবো, এখান থেকে রাইট ক্লিক, নিউ অ্যান্ড এখান থেকে সলিড। সো এটা সাইজ যা আছে তাই, এখানে ব্ল্যাক সলিড, আরে সাদা নিব, সলিডের কালার দিব হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, সো ব্ল্যাক সলিডটা নিলাম, এখন এর উপরে মাস্কিং করব। সো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে কোনো শেপ নেই, দেখেন নর্মালি যদি এটা এই লেয়ারটা সিলেক্ট না থাকে, এখন যদি শেপ নেই তাহলে নতুন একটা শেপ ড্র হবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা মাস্কিং করব, মাস্কিং করতে গেলে কি করতে হবে, যেই শেপটার উপরে মাস্কিং করব, মাস্কিং করলে মূলত কি হয়, একটা শেপ অথবা একটা অবজেক্টের নির্দিষ্ট অংশ কেটে যায়, নির্দিষ্ট অংশ সিলেক্টেড থাকে। যেমন আমরা ইলাস্ট্রেটরে মাস্কিং করতাম কিভাবে, যখন আর্টবোর্ডের বাইরে কোনো এলিমেন্ট থাকতো, ওই এলিমেন্টগুলোকে আর্টবোর্ডের ভিতরে পিন করার জন্য, আর্টবোর্ডের ভিতরে পিন করার জন্য আমরা সাধারণত মাস্কিংটা করতাম। এখানেও সেম, এখানে যখন আমরা মাস্কিং করব, আর আর্টবোর্ডের বাইরে যে জিনিসপত্রগুলো থাকবে অথবা আমাদের অদরকারি যে যতটুকু এরিয়া থাকবে, ওই এরিয়াটুকু আমরা কভার করার জন্য মাস্কিং করব। এখন এই এরিয়ার ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে, যা যা থাকবে, সেই জিনিসগুলোকে আমরা সেভার প্লাগইন দিয়ে লাইটিং বা আদার্স যা ইয়ে আছে সেই কাজগুলো করার জন্য মূলত মাস্কিং। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে কোনো একটা শেপ নেই, মনে করেন এখানে স্টার হইতে পারে, পলিগন বা যে কোনো একটা কিছু, স্টার নিলাম। এখন যদি ড্র করি, দেখেন কোনায় চলে গেল, দেখেন স্টারটা মাস্কিং অবস্থায় হয়েছে এবং এখানে দেখেন মাস্ক লেখা আছে। ঠিক আছে, সেটা কিন্তু মাস্ক ওয়ান ক্রিয়েট হয়েছে। সো একটা লেয়ারের মধ্যে আপনি চাইলে একাধিক মাস্কও ক্রিয়েট করতে পারবেন। সো এখন যখন আমরা এখানে মাস্কিংটা ক্রিয়েট করলাম, এবার কি করব, আমরা হচ্ছে এটার উপরে সেভার প্লাগইনটা অ্যাপ্লাই করব। আমরা জানি প্লাগইন হচ্ছে ইফেক্টের ভিতর থেকে ভিডিও কোপ্যালেট অ্যান্ড সেভার। দেখেন সেভারটা মোটামুটি ব্ল্যাক সলিডের উপর অ্যাপ্লাই হয়েছে। এখন কাস্টম কোড থেকে আমরা সেভারটাকে বলবো কি লেয়ার মাস্কে ইয়া হবে আর কি, অ্যাপ্লাই হবে। ঠিক আছে, সো লেয়ার মাস্কে অ্যাপ্লাই হবে, এখানে যে মাস্কটা করা আছে এই মাস্কের উপরে অ্যাপ্লাই হবে। সো এরকম এই জিনিসটাকে তো আমরা ইয়ে করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, কাটাকাটি বা এখান থেকে অফসেট যা যা আছে, সো এই জিনিসটা তো আমরা অ্যানিমেশন করতে পারবো। নর্মালি যখন এটা অফসেট থাকবে 0, এরকম ভাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলা, এই ধরনের মাস্কিং গুলা বা এই লেয়ার মাস্কিং গুলা সাধারণত কোথায় ব্যবহার করা হয়ে থাকে, সাধারণত ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট অবজেক্টকে হাইলাইট করার জন্য। মনে করি যে আমরা এর আগে যে জিনিসগুলো বানাইছিলাম ওখান থেকে কিছু একটা নিয়ে আসি, এটা না, এটাই মনে করি। এর ভিতরে, সরি, এখানে যা যা বানিয়েছিলাম এর ভিতরে আমরা নির্দিষ্ট একটা অংশকে হাইলাইট করব। ঠিক আছে, সো এটার ফাইনাল ভার্সনটা কোথায় গেছিল, আচ্ছা এই যে প্রোডাক্ট মোশনে আসে, এটা হলে ভালো হবে। মনে করেন যে জুতার চার সাইডে আমরা একটা লাইটিং দিব। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, ক্লাস আমি যতক্ষণ নিতে পারি রেকর্ড হচ্ছে ততক্ষণ দেখেন। সেখানে পুরো জিনিসটা আসলো, এই যে জুতাটা আসছে না, এখন এই জুতার সাইডে আমরা হাইলাইট দিব, একটা লাইট লাইট যাবে, এরকম কিছু একটা ক্রিয়েট করবো। তাহলে আমাদের মাস্কিং করতে হবে সেভার প্লাগইন, এখান থেকে নিউ একটা সলিড নিব, এখান থেকে সলিড, এবং সলিডটা হবে ব্ল্যাক। ঠিক আছে, সো ব্ল্যাক সলিডটাকে আমরা হচ্ছে জুতার নিচে আপাতত রাখি, জুতার নিচে রাখি, তাহলে দেখতে দেখা যাবে। ঠিক আছে, জুতার নিচে দেখা যাচ্ছে এই পর্যন্ত, এখান থেকে হচ্ছে জুতাটা দেখা যাচ্ছে। এখন কি করব, এটার উপরে মাস্কিং করব, এই সলিডটাকে মাস্কিং করব, এবং মাস্কিংটা আমরা ক্রিয়েট করব হচ্ছে এই কি বলে, পেন টুল দিয়ে হচ্ছে জুতার সাইডটা আমরা একটা মাস্কিং লেয়ার ক্রিয়েট করব। ঠিক আছে, সো এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করলাম, এবং আমরা দেখেন এর সাইডে যে এরিয়াটা আছে এই এরিয়া বরাবর একটা লাইন ক্রিয়েট করি। মূলত সেভার প্লাগইন এবং মাস্কিং জিনিসটা কোথায় ব্যবহার হয় সেটার একটা রিয়েলিস্টিক জায়গা আমি দেখাই দিচ্ছি এখন। মূলত এটা প্রোডাক্টকে হাইলাইট করার জন্য বা অ্যানিমেটেড
লাইটিং টেক্সট বানানোর জন্য। এটা মাস্কিং ক্রিয়েট হচ্ছে, বুঝবো কিভাবে? এই জায়গাতে দেখেন স্টার যদি থাকে এটা হচ্ছে টু ক্রিয়েট শেপ, নতুন শেপ, আর এর পাশের যেটা আছে টু ক্রিয়েট মাস্ক। পাশেরটা সিলেক্ট না থাকলে কিন্তু নতুন শেপ ক্রিয়েট হয়ে যাবে। একটু পারফেক্টলি এখানকার এটা ক্রিয়েট করার চেষ্টা করেন। দেখেন যখন মাস্কিংটা ক্রিয়েট হয়ে গেছে তখন কিন্তু সাইডের কালো সব চলে গেছে, এই জুতাটুকুই আছে মাস্কিং। এখন আমরা বলছি কি এটাকে মাস্কিং করব, কিন্তু এটার ইয়া থাকবে না, স্টোক থাকবে, শুধু ফিল কালার থাকবে না। ঠিক আছে, সো মাস্কিং এর ভিতর থেকে আমরা ফিল কালারটাকে বন্ধ করে দিব। এখানে ফিল কালার বন্ধ করার অপশন কি আছে? মনে হয় না, সমস্যা নাই। এটার উপরে আমরা এখন ইয়ে অ্যাপ্লাই করি, এটার উপর নিয়ে যাই, জুতার উপরে বা সবগুলোর উপরে নিয়ে যাই, সমস্যা নেই। আমরা হচ্ছে ইফেক্ট থেকে ভিডিও কোপাইলট এন্ড সেভার প্লাগইনটা অ্যাপ্লাই করি, কাস্টম কোর বললাম হচ্ছে লেয়ার মাস্ক। ঠিক আছে, দেখেন এই সাইডে এই মাস্কিং এর ইয়া হয়েছে আর কি। এখন মাস্কিং তো করলাম কিন্তু সাইডে কোনো কিছুই দেখা যাচ্ছে না, সেটার এই ক্ষেত্রে কি করব? এখান থেকে একটা কাজ করতে হবে। আমরা জানি কি যে যে কোনো ইফেক্ট যখন আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে ব্যবহার করছিলাম, ওই যে লাইটিং ইফেক্টগুলা মনে পড়ে আপনাদের, লেন্স লাইট ব্যবহার করছিলাম, ওইটার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকলে আমরা কি করতাম, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা স্ক্রিন করে দিতাম। এখানেও সেম স্ক্রিন করে দিতে হবে। ঠিক আছে, সো স্ক্রিন করার জন্য আমাদের এখানে হচ্ছে ব্লেন্ডিং মোডটা নিয়ে আসতে হবে। ব্লেন্ডিং মোড এখন নাই, এখানে দেখেন টগল সুইচ নামে একটা অপশন আছে, মুড সুইচ। সো এটাকে সুইচ করলে আপনি এখান থেকে এই যে এই মুডটা অন অন করতে পারবেন, বা ব্লেন্ডিং মোড যেটা যা যা ছিল ফটোশপে ওই জিনিসগুলো পাবেন এখানে। সো এখান থেকে আমরা এটাকে কি করব, স্ক্রিন করে দেবো, তাহলে ব্ল্যাক যে জিনিসগুলো ছিল পুরো জিনিসটা চলে যাবে এবং শুধু আমাদের লাইটিংটা এখানে থাকবে। বুঝতে পারছেন পুরো জিনিসটা? দেখেন এটা শুরু থেকে আসে, আমরা শুরু থেকে রাখবো না। এই জুতাটা যখন আসবে, আসার পরে এই 2 সেকেন্ড পরে হচ্ছে এটা শুরু হবে। সে উপরে সামনের দিকটা কেটে দিলাম, দেখেন। আচ্ছা, এটা সবার উপরে আছে, আমরা এটাকে ধরে যাচ্ছি জুতার উপরে নিয়ে যাই। আচ্ছা, এর নিচেই আছে সাদা ব্যাকগ্রাউন্ড, তো সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে হচ্ছে এটা ইয়ে করতেছে না। আমরা যদি এখানে নির্দিষ্ট কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যেমন এখান থেকে আমরা যদি একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নিই, এটারে হচ্ছে ফিল কালার সাদা বাদে অন্য কোনো একটা কালার আমরা এখানে ঠিক আছে, সাদাও দিতে পারি, সমস্যা নেই। ব্যাস, সো আমাদের যেই জিনিসটা প্রয়োজন ছিল এরকমটা আসবে। জুতা আসলো, জুতা আসার পরে এখান থেকে সুন্দর একটা হাইলাইট হবে। সো জুতা আসার পরে আমরা এটাকে এখন এই জায়গা থেকে দেখেন, এই যে অফসেট যেটা আছে, স্টার্ট অফসেট, এটা আমরা ইন্ড অফসেটটা করতে পারি, সরি ইন্ড অফসেট এই জায়গা থেকে। ঠিক আছে, সো এই অবস্থানে থাকবে হচ্ছে 0, ইন্ড অফসেট যেটা দেখেন, ইন্ড অফসেট এখানে আছে 0, এটাকে স্টপ ওয়াচ দিলাম, এন্ড এটা 1 সেকেন্ডের বললাম কি 100% হয়ে যেতে। তাহলে বিষয়টা কি ঘটলো, এরকম একটা। ঠিক আছে, এবং তারপরের সেকেন্ডে এটা জাস্ট একবার ঘুরে চলে যাবে। ঠিক আছে, তারপর সেকেন্ডে এটা এখানে আছে স্টার্ট অফসেটে, এবার আসি, এটা 0% আছে এবং এই জায়গাতে বললাম এটা 100% হয়ে যেতে। তাহলে যেখান থেকে শুরু হয়েছিল ওই জায়গা থেকে এসে আবার কেটে যাবে। দেখেন, বুঝতে পারছেন? জাস্ট একটা ইফেক্ট বললো লাইটিং। আপনি যদি মনে করেন যে এই লাইটিংটাকে ডিউরেশনটা বাড়াই দিবেন, তাহলে লাস্টে যে স্টার্ট অফসেটটা দিলাম এটার সময় একটু বাড়াই দেন, এটাকে জাস্ট একটু সরাই দেন, এই বরাবর থাক, এরকম। এরকম লাইটিং দেখছেন না আপনারা অনেক ইসে, মানে প্রোডাক্টে। সো এই সাইডে যে আলোগুলো সরানো ছিটানো আছে এইগুলাকে যদি আমরা কম বেশি করতে চাই তাহলে এখান থেকে কমাই দিতে পারি, যেমন স্প্রেডটা আর একটু কমাই দিতে পারি এরকম। ঠিক আছে, লাইট কম হবে। তারপরে কালারটা চাইলে চেঞ্জ করতে পারি, এখান থেকে যে কোনো কালার দিতে পারি। অ্যান্ড শুধু কালারই না, চাইলে আমরা এখান থেকে কিন্তু এই জিনিসগুলোও চেঞ্জ করতে পারি। মনে আছে তো সেদিন আমরা দেখাইছিলাম ফায়ার টায়ার হাবি জাবি যা যা আছে সবগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
জাস্ট একটা চেঞ্জ করে দিবেন, ওই অনুযায়ী কাজ হবে। দেখেন এই জুতা পরলে আগুন ধরবে, এরকম একটা ব্যাপার স্যাপার, ফগ। দেখুন, সো যেটা ভালো লাগে। সো এখন এই পুরো জিনিসটাকে আমরা চাইলে একটু ইজি ইজ করে এটাকে আর একটু মজাদার করে তুলতে পারি, যে স্পিডটা আর একটু ফাস্ট হবে। যেমন এই দুটাকে ধরলাম এইরকম, ব্যাস, এটাকে ধরলাম, শেষ হওয়াটা একটু তাড়াতাড়ি হবে। বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে? আপনার মাস্কিংটা, সেভার প্লাগইনের মাস্কিংটা কে কে বুঝেন নাই হাত তোলেন। দেখেন, আচ্ছা এটা ফগটা ভালো দেখা যাচ্ছে না, ফগ থেকে আমরা ফায়ার স্টর্ম দিতে পারি বা not। আচ্ছা ফায়ার দিব, এবং ফায়ারের কালারটা দিব হচ্ছে ব্লু, ব্লু ফায়ার। ওকে গুড, বুঝতে পারলে খুবই ভালো। সো এটা হচ্ছে মোটামুটি সেভার প্লাগইনের চরম পর্যায়ের ব্যবহার। আর বাকি সব কাজকর্ম আমরা দেখছিলাম। এখন এই ধরনের যে যে ইয়াটা আছে, লোগোর উপরে যদি আমরা এটা অ্যাপ্লাই করতে চাই, দেখেন লোগোর উপরে অ্যাপ্লাই করতে চাই, এটা কিন্তু একটা জেপিজি ইমেজ। সো আমরা সেভার প্লাগইন দিয়ে যদি জেপিজি বা পিএনজি যে ইমেজগুলো আছে বা যে লোগোগুলো আছে, এই লোগোগুলোর যদি কাজ করতে চাই তাহলে কি করতে হবে? সো লোগোটারে প্রথমত ভেক্টরে কনভার্ট করে নিতে হবে, অথবা ওইটারে মাস্কিং করতে হবে তারপরে। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা লোগো নিয়ে একটু নাড়াচাড়া করে দেখি কি করা যায়। তো সেভার প্লাগইনের ভিতরে যতটুকু ব্যবহার আছে আজকে শেষ করে দেবো, এর বেশি কিছু আর দরকার নেই। আচ্ছা এবার আমাদের এখানে হচ্ছে একটা লোগো নিয়ে আসি। লোগোটা আমরা নাইকির লোগোটা কোথায় রাখছিলাম জানি, নাইকি নাইকি। আচ্ছা এর জন্য সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে। লোগোটা যেহেতু কালো, কালোর উপর কালো বোঝা যাচ্ছে না। ওকে, সো নাইকির লোগোটা হচ্ছে এরকম নিয়ে আসলাম, কিন্তু আমরা একটা ভুল করছি, একটা সমস্যা। স্টারবাকস, ওকে দাঁড়ান, সমস্যাটা হচ্ছে এর সাইডে জায়গা খুবই কম। আচ্ছা ব্যাপার না, একটু ট্রাই করে দেখি এটা দিয়ে হয় কিনা। সো এই লোগোটাকে প্রথমত আমরা যেমন ইমেজ ট্রেস করি, সেরকম এখানে ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেসের অপশনটা জানি কোথায়, ইফেক্ট, ধরুন 1 মিনিট। সো লেয়ারটা সিলেক্ট করি, লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে লেয়ার মেনু থেকে দেখেন এই যে অটো ট্রেস নামে যে অপশনটা আছে, অটো ট্রেসে চলে আসে। সো অটো ট্রেসে আসার পরে এখান থেকে বলছে কি কারেন্ট ফ্রেম অথবা ওয়ার্ক এরিয়া। ঠিক আছে, সো কারেন্ট ফ্রেম বা ওয়ার্ক এরিয়া যতটুকু আছে এইটুকু করবো আমরা। আর এখান থেকে আলফা চ্যানেল দিব। আলফা চ্যানেল দিলে কি হবে, যেটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে, সো ব্যাকগ্রাউন্ড বাদে আর কি ইয়া হবে, ট্রেস হবে। পুরোপুরি জিনিসটা আছে ইমেজ ট্রেসের মতো। আমরা প্রিভিউ দেখি, দেখেন প্রিভিউ দেখলে এখানে কিভাবে কি হচ্ছে, ম্যাক্সিমাম এরিয়া, তারপরে হচ্ছে নাইকের যে লোগোটা আছে থ্রেশহোল্ড, এটা আমরা হচ্ছে 10% করে দিই, একটু চেঞ্জ হবে কিনা, 100%। তারপরে কর্নার রাউন্ডনেস 0, আমাদের কর্নার এখন রাউন্ড দরকার নাই। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া 5 পিক্সেল। এই আর কি, মোটামুটি ট্রেস হয়ে গেছে লোগোটা। ঠিক আছে, সো ট্রেস হয়ে গেছে, এবার এটাকে ওকে করেন। দেখেন নতুন একটা লেয়ারে এখানে ক্রিয়েট হবে। ঠিক আছে, এই দেখেন এখন এই জিনিসটা হচ্ছে পুরোপুরি একটা শেপ আকারে ইয়া হয়ে গেছে আর কি, মানে এখানকার যে শেপ থাকে সেই শেপ আকারে ক্রিয়েট হয়ে গেছে। এই যে মাস্ক দেখেন, ঠিক আছে, মাস্ক 1 2 3 4, টোটাল 4টা যে ইয়াগুলো আছে না এখানে, যা যা আছে দেখেন এটা কানেক্টেড এই পুরো জিনিসটার সাথে, 4টা লেয়ার মাস্ক ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, সো এখন আমরা এটার উপরে সেভার প্লাগইন যদি অ্যাপ্লাই করি, সেভার প্লাগইন যদি এখানে অ্যাপ্লাই করি, এটাকে আমরা বলছি হচ্ছে কি নাইকি, এখান থেকে লেয়ার মাস্ক। দেখেন লেয়ার মাস্ক মানে পুরো এরিয়াটা জুড়ে এটা হচ্ছে মাস্কিংটা অ্যাপ্লাই হয়েছে। কিন্তু সেই ইমেজের সাইজটা বড় না করার কারণে ফুল পেজটা আসলো না। আগের দিন ওই যে গুগল ক্রোমের লোগোটা হচ্ছে কিন্তু আমরা রিসাইজ করে নিয়ে আসছিলাম, ওরকম ভাবে ফুল পেজ সাইজে নিয়ে আসতে হবে। যাই হোক সমস্যা নেই, যতটুকু আছে এইটুকুর ভিতরেই আমরা হচ্ছে অ্যানিমেশন করতে পারবো।
এখন এখান থেকে হচ্ছে আমরা যদি অফসেটটা চেঞ্জ করি, দেখেন অফসেটটা চেঞ্জ করব, এটা আপাতত 0 আছে, এন্ড এটাকে আমরা 2 সেকেন্ড পরে বললাম যে 100% হয়ে যাবে। এরকম এরকম অনেক লোক আপনারা দেখছেন যেটা অ্যানিমেটেড ওয়েতে সুন্দর মতো রিভিল হয়, ঠিক আছে। সো এই রিভিলের কাজটা মোটামুটি আমরা এখান থেকে লাইটিং দিয়ে ইফেক্ট দিয়ে করতে পারবো। ওকে, আচ্ছা এই দুটারে হচ্ছে আমরা ইজি ইজ করি, ইজি ইজ করে এটার স্পিডটা একটু কন্ট্রোল করি এখান থেকে। আচ্ছা ইমেজের অটো ট্রেসের ব্যাপারটা কি বুঝতে পারছেন নাকি হজবরল লাগতেছে? অ্যাটেন্ডেন্স শিট আমি এখনো পাইলাম না, আপাতত আপনারা 16 তারিখের শিটে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আমি কথা বলে নেবেন। যারা আছেন 16 তারিখের শিটে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। সমস্যা নেই, ওকে। তাহলে বুঝতে পারছেন এটা? ভালো করে বুঝছি, ওকে। ভালো করে বুঝলে হবে, আপনি একা বুঝতেছেন আর বাকিরা কি? এটা দেখেন এই পাশ থেকে হচ্ছে, এটা কিন্তু আমরা ইন্ড অফসেট করছি, একদম শেষ থেকে শুরু হচ্ছে। সো সেম জিনিসটা যদি আমরা ইন্ড অফসেট না করে স্টার্ট অফসেট করি, সো ইন্ড কই গেল, ইন্ড অফসেটের 100% থাকবে, এই যে স্টার্ট অফসেট দেখেন এখানে আছে স্টার্ট অফসেট। সো এটা থেকে যদি করি, এটারে আমরা যদি এখান থেকে এ পর্যন্ত এর ভিতরে যে ইফেক্টটা আছে এটারে আমরা ইজি ইউজ করব, এন্ড দেন এবার দেখেন এখানে উল্টা ভাষা হয়েছে, ঠিক আছে। সো এই পর্যন্ত আসার পরে আমরা লাস্টলি কি করতে পারি, এটার যে অরিজিনাল যে লোগোটা ছিল সেই লোগোটাতে ব্যাক করাইতে পারি। এখানে এই পর্যন্ত আসলো, আসার পরে নাইকির অরিজিনাল যে লোগোটা, যদি এটা সাইজ খুবই ছোট, সেম হয়েছে। এটারে আমরা হচ্ছে এখান থেকে অপাসিটি অ্যানিমেশন করি, এ পর্যন্ত সরি। প্রথমে থাকবে হচ্ছে অপাসিটি 0, হ্যাঁ শেখার সময় ইজি লাগে। এই 2 সেকেন্ড পর্যন্ত আসতে আসতে এটার অপাসিটি থাকবে 100%, অ্যান্ড যখন প্রথম ইয়েটা থাকবে কি ফ্রেমটা থাকবে তখন এটার অপাসিটি থাকবে 0, এরকম। আর একটু পরে শুরু হোক, সমস্যা নাই। ব্যাস। ওকে, অ্যান্ড শেষের দিকে যে এখানে যে ইয়াটা আছে এটাকে হচ্ছে আমরা রিমুভ করে দিব, মানে বন্ধ হয়ে যাবে, ওটার আর দরকার নাই, লাইটিংটা 0। তারপরে হচ্ছে এই লোগোটাকে আমরা ছোট করে ফেলবো, এখান থেকে স্কেল করব, এই জায়গাতে যাইতে যাইতে ঠাস করে এরকম একটা স্কেল হয়ে যাবে। সো আমার যা মনে আসতেছে আমি সেই অনুযায়ী কাজ করতেছি, ঠিক আছে। সো আপনারা আপনাদের মনের মাধুর্য মিশিয়ে মোশনের প্রতি ভালোবাসা রেখে কাজ করবেন। মোশন যে কি মজা, কি জানি একটা এরকম জিনিস আছে না, দেখেন এখন আপাতত সেন্টার, ব্যাস। এবার এই জায়গাতে ছোট্ট করে একটা লেখা লিখে দেন, টেক্সট। এখান থেকে এটার পজিশনটা হালকা একটু উপরে উঠে যাবে, এবার এখান থেকে এ পর্যন্ত উঠে যাবে, আর নিচে হচ্ছে নাইকির ওয়েবসাইট অথবা কিছু একটা বসাই দিব। ওকে, চলেন আমরা এখানে একটা টেক্সট বসাই, www.nikebg.com। সেরকম কোনো ওয়েবসাইট আছে? না থাকলে আপনারা চাইলে ই কমার্স বিজনেস করতে পারেন এরকম একটা ওয়েবসাইট নিয়ে, সিম্পল। অনলাইনে বিজনেস করেন কেউ? আপুরা, আন্টিরা, ভাইয়েরা, বাবারা, কোনো কিছুর বিজনেস আছে আপনাদের? ই কমার্স, কোনো প্রোডাক্ট অথবা অর্গানিক অথবা নিজের বানানো এ ধরনের কোনো কিছু?
নিউ অ্যাকাউন্ট, আপনার নাম কি? নাম লেখেন না কেন? আপনি কিভাবে নিউ অ্যাকাউন্ট হইলেন? আচ্ছা, এই জায়গাতে আমরা হচ্ছে অ্যানিমেশন কম্পোজারের ব্যবহার করব। হয়ে গেল অ্যানিমেশন কম্পোজার। অ্যানিমেশন কম্পোজার থেকে টেক্সটের যে অ্যানিমেশন আছে, টেক্সট প্রিসেট, ওই টেক্সট প্রিসেটটা ব্যবহার করব। ব্যাস, হয়ে গেল আমাদের নাইকির পরিপূর্ণ অ্যানিমেশন। সিম্পলি যে অ্যানিমেশনটা বানাইলাম, লোগো অ্যানিমেশন, এটার জন্য ব্যক্তিগতভাবে আপনি কত ডলার চার্জ করবেন বলেন? কার কি মতামত কমেন্ট করেন। একদম সহজ একটা লোগো অ্যানিমেশন করা হলো, এই অ্যানিমেশনটার জন্য কে কত ডলার চার্জ করবেন? আপনার মনে যা আছে তাই বলেন। সেভার প্লাগইনের ক্লিয়ার ধারণা এবং সেভার প্লাগইনের মধ্যে যা যা আছে সবগুলোরে পারফেক্ট ওয়েতে আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, সেগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করে আজকের মতো শেষ করে দিব। যেহেতু অনেকের কারেন্ট নাই, কারেন্ট চলে যাচ্ছে, প্র্যাকটিস করতে পারতেছে না।